আমি বলছি 100 নব মুসলিম যদি আজকে আসে, আজকে আমি গ্রহণ করব। এদের পিছনে যত টাকা লাগে আমি খরচ করব, ইনশাল্লাহ। বলেন আপনারাই যাবেন দেশের প্রান্তে, যেখানে নব মুসলিম যদি খালি কোরআন পড়তে চায়, খালি আমারে ফোন দেবেন। না আসতে পারলে আমি যে নিয়ে আসবো, রায়হান যে নিয়ে আসবে। আমি রায়হানকে বলি প্রায় যে বাজান, আমি যখন থাকবো না, তুই যদি বেঁচে থাকিস, এই কাজটা এত বড় করবি যে তোকে দেখে যেন হাজার হাজার মানুষ এই কাজ করতে চায়। আপনারা করতে চান এরকম কাজ? হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, ঠিক না? হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার দাওয়ালির মতো বীর সেনানি, আলির মতো বীর সেনানি জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার, ঠিক কিনা? এমন ওমর তৈরি হবে আপনার হাতে, বিশ্বাস করেন আর না করেন। আপনার হাতে প্রথম শিক্ষা পাবে আপনার কলিজার টুকরা ছাত্র। ওমরের চেতনা ঢুকাই দিতে হবে আমাদের, জোরে বলেন ঠিক কিনা? ওমরের যেই চেতনা ছিল সেই চেতনা ঢুকাই দিতে হবে কার? নুরানি শিক্ষকের। আমাদের ঢুকাই দিতে হবে। আর একজন ছাত্রকে নুরানিতে পড়াবেন, সে দাওরা পাস করা পর্যন্ত তার খবর রাখবেন, কোথায় পড়ে, কি পড়ে, কেমন আছে। আপনারা শুনলে, আমি তো ছোট মানুষ, আমার অনেক কার্যক্রম। আমি এই যে আগামী রমজান থেকে আমি আমার 25 জন সাবেক ছাত্র যারা অন্য মাদ্রাসায় পড়ে, এদেরকে 2000 টাকা করে আমি পড়ালেখা করার জন্য দেব, যারা গরিব। আপনারা দয়া করে, আমি অনেক বড় আল্লাহর ওলি না, কিন্তু আমি আমার কাজগুলো সঠিকভাবে আমার বাচ্চাদেরকে আমি ভালোবাসার চেষ্টা করতেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন, শেষ হয়েছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, দেখা হবে বারবার ইনশাআল্লাহ। আপনারা আমাদের এই ভিডিওগুলো যেই চ্যানেলে পাবেন, রায়হানের নামে চ্যানেল আছে কারি আবু রায়হান অফিসিয়াল ইউটিউব, আর আমার নামে চ্যানেল আছে মুফতি কাইয়ুম মোল্লা, সাবস্ক্রাইব করে রাখবেন। ইংরেজিতে লেখা কারি আবু রায়হান অফিসিয়াল পেজ, ফেসবুক পেজ, আর হলো আপনার কি বলে ইউটিউব, এই একই নামে। আর আমারটা হলো মুফতি কাইয়ুম মোল্লা, আমার হলো শুধু কাইয়ুম মোল্লা ফেসবুক, আর আমার পেজ হলো আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এই 4 জায়গায় আমাদের এই ভিডিওগুলো আপনারা পাবেন, এখান থেকে নিয়ে নেবেন। আর বাচ্চাদের শিক্ষামূলক যে মাসকের যে ভিডিও, এই চ্যানেলগুলোতেই পাবেন আপনারা, এখানে আপনারা দেখবেন। আর আমার ওই আহ্বানটা আপনাদের, আগে আদর্শিক শিক্ষক হবেন, তারপরে শিক্ষকতা করতে যাবেন। কোনো হাবের সাহেব যদি এখানে থাকেন যার তেলাওয়াতের মান দুর্বল, কণ্ঠ ভালো, মান দুর্বল, কণ্ঠ ভালো, ভালো সুরে তেলাওয়াত করতে পারেন না, তারা আমার সাথে একটু যোগাযোগ করবেন। বাড়ি আর্থিক সমস্যা থাকলে আমি 1 মাস আপনাকে রেখে, আমার টাকা দিয়ে খাওয়ায়ে, আমার জায়গায় রেখে আপনাকে একজন ভালো শিক্ষক গড়ে দেওয়ার চেষ্টা করবো আমি ইনশাআল্লাহ। আমার বিশ্বাস যে আপনার খেদমত করলে আল্লাহ অনেক বেশি খুশি হবেন। কারণ আপনার খেদমত করে দিলে আপনার হাত দিয়ে হাজার হাজার ভালো কোরআন পড়নেওয়ালা ছাত্র তৈরি হবে, সেই সোয়াবটা আমি পাবো। আপনাদেরকে শেষ কথাটা বলি, আমি আগামী ট্রেনিং সেন্টারে নিয়ে আসব। আমার কাছে একজন ছাত্র আসছে,
সে কলকাতা রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা, কিসের উপরে? সঙ্গীতের উপরে। কিসের উপরে? সে মালয়েশিয়া এবং দুবাইতে তার বিজনেস ছিল, সঙ্গীত ইভেন্ট বিজনেস। ইভেন্ট বোঝেন? এই যে বিয়ে হয় না, বড় বড় লোকদের বিয়ে ইভেন্ট করে, এটা যারা কন্ট্যাক্ট না, এক একজনের এক একটা বিয়েতে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা লাভ হয়। তো উনি হলো বড় বড় সঙ্গীতের স্টেজের ইভেন্ট তৈরি করতো, এই বিজনেস ছিল ওনার। মাসে কমপক্ষে 25 লক্ষ টাকা তার রোজগার ছিল। কত লাখ টাকা? সে হলো ইসকনের এক বড় নেতার ছেলে। ইসকন বুঝছেন তো? হিন্দুদের সবচেয়ে বড় সংগঠন, ওই সংগঠনের এক বড় নেতার ছেলে। তার মানে সে মুসলমান না হিন্দু? 3 বছর আগে সে মুসলমান হয়েছে। সিলেটের এক আমির সাহেব তাবলিগের, তার একমাত্র মেয়েকে তার সঙ্গে বিয়ে দিয়েছে, দাওরা পাস, 1 নম্বর রোল, তারে বিয়ে দিয়েছে তার সঙ্গে। এই লোক আমার কাছে গত জুনের 17 তারিখ আসছে, এসে বলতেছে, উস্তাদ এই যে আমার কাগজপত্রে আমি মুসলমান হয়েছি, আপনার কাছে আমি একটা জিনিস চাইতে এসেছি। পরে একই বলতেছে, উস্তাদ আমি কোনো ভিক্ষা চাই না, আমি কোনো টাকা পয়সা আপনার কাছে আমি কিচ্ছু চাই না, আমি চাকরি চাই না। তাই কি? নবমুসলিমরা আসলে তো এটাই বুঝে আগে, জোরে বলেন ঠিক কিনা? আমি বললাম তাহলে কি? পরে বলতেছে যে উস্তাদ আমাকে আপনি কোরআনটা ভিক্ষা দেন। সুবহানাল্লাহ কি বাড়ি যে বলবেন? আমাকে আপনি কোরআনটা ভিক্ষা দেন। আমি বললাম আলহামদুলিল্লাহ, কি বলেন? বললো উস্তাদ বহু দরবারে আমি গিয়েছি, বহু বড় মাদ্রাসায় গিয়েছি, আমাকে জায়গা দেয় নাই, আপনি আমরা জায়গা দিয়েছেন, অনেক খুশি হয়েছে উস্তাদ। এই লোকরে কোরআন পড়ানো শুরু করলাম ফ্রি। আপনারা যদি তার কোরআন তেলাওয়াত শুনেন, রায়হানের তেলাওয়াত তো শুনছেন, সুর ভালো, রায়হানরে জিগেন, তার তেলাওয়াত করলে আমার কাছে মনে হয় যে আল্লাহর কোরআন আরশে আজিম থেকে নামতেছে। আমি আপনাদের কাছে নিয়ে আসবো তাকে, তার ভিডিও আসবে। এই ব্যক্তি কোরআন শরীফ ধরছে, কায়দা শেষ করে মাত্র 10 দিনে কোরআন শরীফ ধরছে। আমি বাইরে আমার ফোন থেকে, উস্তাদ আমি কোরআন শরীফ ধরছি, আপনার হাত দিয়ে নেবো। আমি বললাম যে আমি আইতেছি। আসার পরে বলছে, উস্তাদ আজকে আর একটা জিনিস চাইবো। আমি বলছি কি? বলছে আমি তো কোরআন শরীফ ধরবো, আপনি আমার একটা কোরআন শরীফ আপনার টাকা দিয়ে দেন। ওই সময় আমারে ঢাকা জসকোট থেকে 100 কোরআন শরীফ 100 জায়নামাজ একজনে দান করে তার আগের দিন। আমি তো পারতাম একটা কোরআন শরীফ টান দিয়ে তারা দিতে, পারতাম কিনা জোরে বলেন? আমি ম্যানেজারকে ডাক দিয়ে বললাম যে দ্রুত একটা কোরআন শরীফ নিয়ে আসো, সবচেয়ে ভালো বাজারের যেটা, 450 টাকা দিয়ে নিয়ে আসছে। আমি তারা দিলাম, দেওয়ার পরে বলতেছে এরকম জড়াই ধরে বলতেছে, উস্তাদ আপনার কোরআন শরীফটা আমি কেন নিলাম জানেন? আমি বললাম কেন? বলছে উস্তাদ আমি যতদিন কোরআন পড়ব, আমি যত কোরআন পড়ব, সমস্ত কোরআন পড়ার সওয়াব যেন আপনি পান। কি পবিত্র চেতনা, কি পবিত্র চেতনার ছাত্র। আমাকে যদি 2 লক্ষ টাকা ওই সময় সে দিত, আমি এত খুশি হতাম না যত খুশি তার এই কথায় আমি হয়েছি। এরপরে আমাকে বলতেছে, উস্তাদ আমি কোরআন শিখতে আসছি আপনার কাছে, পৃথিবীর কোনো মানুষকে শোনানোর জন্য না, আমি কোরআন শিখতে আসছি রাত 3টার সময়, আল্লাহকে একটু শোনাতে চাই। একদম রিয়াল, আপনারা গেলে দেখতে পাবেন আমার মাদ্রাসায়। পরে আমি কোরআন শরীফ ধরানো শুরু করলাম। আমি আউযুবিল্লাহ মাত্র পড়ছি, শেষ হলো জিজ্ঞানি যে আমি শুধু পড়ছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। কোনোভাবেই তার কান্না থামতেছে না, সে আউযুবিল্লাহ পড়তেই পারতেছে না। আমি এরকম মানুষ আমার কাছে আছে যাদের কলিজার মধ্যে কোরআনের এত ভালোবাসা। আমি খুলনা গেছিলাম, আমরা একসাথে, ওই যে মুসলমান নবমুসলিম 3 জন মানুষ এক পরিবারের আনছে, আপনারা কেউ দেখছেন? আমার ভিডিও দেখছেন না? দেখছে, আপনারা দেখে নিয়েন। নবমুসলিম একই পরিবারের 3 জন, আমি রায়হান যে নিয়ে আসছি গত 20 দিন আগে, তার বাড়ি যে আমাদের টাকা খরচ করে আমরা ভাড়া দিয়ে আমরা আইনে সারা জীবন বাড়ি করে দেবো বলে দিচ্ছি তাদেরকে। পড়াচ্ছি আমার এখানে, মা সহ আমার এখানে ফ্রি পড়াই, কাপড় চাপড় সব আমি দিই। এই যে মানুষগুলোকে আমি খেদমত করতেছি, আপনাদের ভিতরে এই মাদ্দা তৈরি করেন। আপনার 1 টাকা আছে, 1 টাকার থেকে 10 পাই আপনি তার পিছনে ব্যয় করেন, আপনার সন্তানদের মধ্যে এরকম ব্যয় করেন। তো এই ছেলে, আমি ওইখান থেকে আমরা রাত 2টের সময় এসে ঢুকছি, বুঝছেন? আমি রায়হানও ছিল, রায়হান গেছে আমার অফিসে ঘুমাতে, আমি মাদ্রাসায় যখনই ঢুকি আমি পুরো বিল্ডিংটা একবার হাঁটি রাত্রে, দেখি কে কেমন আছে। আমি তখন 2:40 বাজে, আমি যে দেখি আমার এক ছাত্র বয়স 10 বছর হবে, 10 বা 11, 2 মশারির মাঝখানে সেজদায়। আমার খুব ভালো লাগলো, আমার সেজদায় মোটামুটি 1 মিনিট সে সেজদায়। 1 মিনিট পরে সেজদার থেকে উঠলো, দেখলাম ছাত্রটাকে আমি চিনলাম, আমি লাইট জ্বালালাম, লাইট জ্বালায় আমি দেখি এর 2 কাতার পিছনে
ওই আব্দুল্লাহ মিয়া নাম রাখছে, হ্যাঁ আব্দুল্লাহ নাম রাখছে, কি আব্দুল্লাহ মিয়া নামাজে দাঁড়ানো। সুবহানাল্লাহ পড়েন না? নামাজে সে পড়তেছে, চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তেছে। এরকম নামাজ আপনারা কয়জন দেখেছেন? এরকম নামাজ আপনার জীবনে আপনি পড়তে পারছেন? যে রাত 2:40 দাঁড়ায় আপনি নামাজ পড়তেছেন, কোরআন তিলাওয়াত করতেছেন, আপনার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তেছে। এমন ভালোবাসার নামাজ আমার জীবনে হয় নাই। এমন ভালোবাসার নামাজ আমার জীবনে আমি পড়তে পারি নাই। এই আব্দুল্লাহ নবী মুসলিম এদের জীবনে এরকম নামাজ আছে। আমি ঘোষণা দিছি, আমার 5 জন আছে, আমি বলছি 100 নবী মুসলিম যদি আজকে আসে, আজকে আমি গ্রহণ করব। এদের পিছনে যত টাকা লাগে আমি খরচ করব, ইনশাআল্লাহ। বলেন আপনারাই যাবেন দেশের প্রান্তে, যেখানে নবী মুসলিম যদি খালি কোরআন পড়তে চায়, খালি আমারে ফোন দিবেন। না আসতে পারলে আমি যে নিয়ে আসবো, রায়হান যে নিয়ে আসবে। আমি রায়হানকে বলি প্রায় যে বাজান, আমি যখন থাকবো না, তুই যদি বেঁচে থাকিস, এই কাজটা এত বড় করবি যে তোকে দেখে যেন হাজার হাজার মানুষ এই কাজ করতে চায়। আপনারা করতে চান এরকম কাজ? আল্লাহ কবুল করুক। নামাজের সময় হয়ে গেছে, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, রায়হানের জন্য দোয়া করবেন। রায়হান এবছর মাদানী নেসাব 3য় বর্ষে পড়ে না। মাদানী নেসাব উত্তরা সবচেয়ে দামি মাদ্রাসা, ওদের মাদ্রাসায় প্রথম বর্ষে 220 জন ছাত্র। বুঝছেন ভালো না খারাপ? অনেক দামি মাদ্রাসায় পড়েও ওইখানে ছুটি অনেক ক্রিটিক্যাল, এজন্য আসতে পারে না বেশি। আপনারা সবাই দোয়া দিবেন আল্লাহ যেন রায়হানকে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা ইউনিভার্সিটি, এই সব জায়গায় যেন আল্লাহ টুকে ঘুরায়। বলেন আমিন। মিজান আজহারি ওই লাইনে, জামাতের লাইনে অনেক দামি, আমাদের এই লাইনে যেন রায়হানকে ওনার মতো একজন মানুষ আল্লাহ কবুল করেন। বলেন আমিন। পারেন আল্লাহ? অলরেডি তো কোরআন দিয়ে দাম হয়েছে, গজল দিয়ে দাম হয়েছে, তিলাওয়াত দিয়ে দাম হয়েছে, কিরাত দিয়ে দাম হয়েছে। আল্লাহ যেন এখন শুধু এই এলেম দিয়ে যেন আল্লাহ দামি বানায় দেয়। বলেন আমিন। আবার বলেন আমিন। সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমার মাদ্রাসা দুটি কবুল করে। আমার মাদ্রাসা হলো এখান থেকে, চৌরাস্তা থেকে যে কোনো গাড়িতে উঠে বলবেন সানারপাড় যাব। কোথায় যাব? সানারপাড় স্ট্যান্ডে নাইমে হাতের বামে একটা রাস্তা আছে বড়, খালি এই বরাবর নাক বরাবর হাঁটবেন, 2 মিনিট হাঁটলে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা বড় বিলবোর্ড পাবেন, কেউ জিজ্ঞেস করা লাগবে না। বুঝছেন? আমার নাম্বারটা নেন 01725 1274 22 01725 1274 22 2টা 2। আমি কিন্তু ফোন ধরি না সব সময়, আমার বকা দেবেন না। আমার সেদিন একজন বইকে পাগল বানাইছে, আমারে ফোন কেন ধরি না তার, বিদেশের দিয়ে। আমি তো আসলে এই যে আপনাদের সাথে কথা বলছি, ফোন ধরতে পারবো? আমি ফোন বেশি ধরি না। আপনারা যখন ফোন দেবেন মিনিমাম 10টা দেবেন। কয়টা? আমি তাহলে ওই ফোনে ব্যাক করবো এক। যদি ফোন নাই ধরি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপে একটা সালাম দিয়ে আপনার ছবিটা পাঠিয়ে দেবেন যে আমি অমুক বেজে ছিলাম, একটু কথা বলবো। আমি ঘুমানোর আগে রাত 12টায় আমি সকল মেসেজ দেখিয়ে উত্তর দিয়ে ঘুমাই আমি। বুঝছেন? আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।